ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। সুখ তো উপলব্ধি করার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে, যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। মানুষের জীবনে ভয়ের বশত করে সর্বদাই, কখনো সম্পত্তি নাশের ভয়, কখনো অপমানের ভয়, কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয়। এর কারণেই ভয়ের অস্তিত্ব সবার একরকমই হয়। কখনো কি বিবেচনা করেছেন, যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয়? তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না, না, এমন কোনো নিয়ম নেই। আর সবার অভিজ্ঞতা তো এই বলে, ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে। ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছু নয়, কেবল কল্পনা মাত্র। ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন? অবশ্যই বিচার করে দেখুন। একবার এক দুঃখী ভক্ত ভগবানকে বলল, হে ভগবান, তুমি আমার একটুও খেয়াল রাখো না। আমি তোমার কত বড় একজন ভক্ত, তোমাকে কত সেবা করি, দিনরাত তোমাকে ডাকি, এরপরও আমার জীবনে এত বেশি দুঃখ কেন? সমস্যার পাহাড় তো লেগেই আছে, একটা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা এসে পড়েছে। অন্যদের প্রার্থনা তো তুমি শোনো, ওরা যা চায় তাই দিচ্ছ, সবার ভাগ্যে সুখ দিচ্ছ, আর আমার বেলায় কেবল দুঃখই দিয়ে যাচ্ছ। তখন ভগবান তাকে বললেন, না, তুমি যা ভাবছো তা নয়। সবারই নিজ নিজ দুঃখ চিন্তা আছে। কর্মগুণে সবাইকে তার ফল ভোগ করতেই হবে। কিন্তু ভক্ত তো কোনো কিছুই শুনতে নারাজ, সবসময় শুধু একই অনুযোগ করে চলে। তখন ভগবান তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি নিজের ভাগ্য বদলানোর জন্য। ওই দেখো, ওই দূরে আমার মন্দিরের পাশে একটা বড় পুরনো বৃক্ষ দেখা যাচ্ছে। ওই মন্দিরে যে বা যারা আসে তারা সকলেই ওই বৃক্ষে নিজের নিজের দুঃখ, কষ্ট, সমস্যা, যন্ত্রণা, নানা অসুখ বিসুখ সব একটা পুঁটলিতে বেঁধে ঝুলিয়ে দেয়। তুমিও তাই করো, এতে যদি তোমার সমস্যার সমাধান হয়। এই শুনে তো ভক্ত খুশির চোটে লাফিয়ে উঠল, বলল, বাহ প্রভু, তুমি ধন্য, আমি এক্ষুনি যাচ্ছি। ভগবান তখন বললেন, কিন্তু আমার একটি ছোট্ট শর্ত আছে। ভক্ত বলল, কি শর্ত ভগবান? ভগবান বললেন, তুমি যখন তোমার দুঃখের পুঁটলি বেঁধে ওই গাছে ঝোলাবে, তখন ওই গাছে আছে আগে থেকেই এমন একটা পুঁটলি নিয়ে আসবে তোমার জন্য। ভক্ত একটু ভেবে বলল, শর্তটা একটু অদ্ভুত, তবু আমি রাজি। এরপর ভক্ত তার সমস্ত সমস্যাকে পুঁটলি বেঁধে গাছের উপরে ঝুলিয়ে দিল। তারপর বলতে লাগলো, যাক বাবা, একটা কাজ তো হয়ে গেল, এখন আর আমার জীবনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু ভগবান যে বললেন ফিরে যাওয়ার সময় সাথে করে একটা পুঁটলি নিয়ে যেতে, কিন্তু কোনটা নেব? এই ছোট্ট পুঁটলিটা ঠিক হবে, এটাই নিয়ে নিই। তারপর ভাবলো, কিন্তু এটাতে কি আছে তাতে আমি জানি না। না না, এটা নেব না, ওইটা নিই। আরে বাপরে, এটাতে যদি গভীর কোনো সমস্যা থাকে, অসুখ থাকে। না বাবা, এটা নেব না, আচ্ছা ওইটা নেই। কিন্তু এটা কার, কি কি কষ্ট আছে এতে, তাই তো জানি না। বাপরে! তখন ভক্ত চিৎকার করে বলল, হে ভগবান, এ কোন সমস্যায় ফেলে দিলে আমায়, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ভগবান তার সামনে আবির্ভূত হয়ে বললেন, কি হলো, পুঁটলি নেওয়া হয়েছে? ভক্ত বলল, কি করে নেব ভগবান, অন্যের ভাগ্যে কি কি দুঃখ কষ্ট আছে তাই তো জানি না।
আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলেই এর ভার কতটুকু তা আমি জানি, কিন্তু না জেনে শুনে অন্যের দুঃখের ভার বইবার সাহস হচ্ছে না প্রভু। যদি আমার দুঃখের থেকেও তার দুঃখটা ভারী হয়, তখন আমি নিজেকে সবচেয়ে বেশি দুঃখী ভেবেছিলাম। এখানে তো দেখছি আমার মতোই অনেক আছে, অগণিত লোক আছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি প্রভু। ভগবান বললেন, ভালো কর্ম করো আর আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখো। তোমার শুভকর্ম ফলেই একদিন সকল দুঃখ কষ্ট ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবসময় ঈশ্বরের উপর ভরসা রাখুন। ধন্যবাদ।